তো আমি এখানে প্রায় 1 কেজি, হ্যাঁ 1 কেজির মতোই ইউজ করেছি। তো যদি কেউ আরেকটু গভীর করেন গর্তটা, তাহলে সেক্ষেত্রে উপকরণগুলো আরেকটু বাড়িয়ে নেবেন, কিন্তু উপকরণগুলো সব সেম থাকবে। উপকরণগুলো সবই সেম থাকবে, শুধু একটু বাড়বে। তো আমি বলবো যে একটু বাড়িয়ে নেবেন, তাহলে হচ্ছে আর্থিংটা প্রপারলি আপনারা পাবেন। কয়লা দেওয়ার পর পরের যে লেয়ারটা দিব সেটা দিব আমরা গোবর। তো গোবর আপনারা যে কোনো খামারে পেয়ে যাবেন। আমি এখানে মোটামুটি 1 বস্তার মতো গোবর এনেছি, তার অর্ধেকে দিয়ে দিচ্ছি এখানে। তো গোবর দেওয়ার কারণ হচ্ছে যে এটা সবসময় যেন ভেজা রাখে, বা পরবর্তীতে পানি দিলে যেন এই জায়গাটা অনেক দিন পর্যন্ত ভেজা থাকে। আর ভেজা থাকলে আর্থিংটা পরিপূর্ণভাবে পাবে, যার কারণে এখানে আমি গোবর ইউজ করতেছি। আর গোবরটা প্রায় অনেকদিন পর্যন্ত ভেজা থাকে, সেটা হোক মাটির নিচে বা মাটির উপরে। তো এখানে দেখেন আমি 1 বস্তার মধ্যে অর্ধেক বস্তা গোবর দিয়ে দিয়েছি, এবং এটাকে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিব। তো সুন্দরভাবে এই যে আমি অর্ধেক বস্তা দেওয়ার পর এখন একটা বাঁশ বা কোনো কিছু দিয়ে এই গোবরটাকে ছড়িয়ে ছিটিয়ে দিব। তবে এখানে তার আগে 1 বালতি বা 2 বালতি পানি দিয়ে নেবেন। এই যে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে পানি দিয়েছি, সেরকম পানি দিয়ে নেবেন। পানি দেওয়ার পরে একটা বাঁশ অথবা কাঠ দিয়ে আপনার এভাবে নাড়িয়ে নেবেন। 3টা উপকরণই যাতে একসাথে বিক্রিয়া করে এমন ভাবে নাড়িয়ে নিতে হবে। তো দেখেন এখানে আমি সুন্দরভাবে নাড়িয়ে নিয়েছি। তো আপনারা একটু ভালোভাবে নাড়িয়ে নেবেন। নাড়িয়ে নেওয়ার পর পরের যে ধাপটা সেটা হচ্ছে আমরা এখানে আবার লবণ ব্যবহার করব। তো এখানে দেখেন আমি এখানে প্রায় 2 কেজির মতো আরো লবণ ইউজ করছি। তো এখন দিচ্ছি 1 কেজি। আর এই লবণটা অবশ্যই চারদিকে একটু ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিবেন, যাতে লবণটা কয়লাগুলোর সাথে তারপর হচ্ছে গোবরের সাথে যেন আঁকড়ে ধরে। তো চারদিকে এভাবে সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। তো এখানে আমি 1 কেজি লবণ দিয়েছি, এখন দিচ্ছি আরেক 1 কেজি। দেখেন চারপাশে কিন্তু খুব সুন্দরভাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আরো সুন্দরভাবে আমি লবণগুলো ছিটিয়ে দিয়েছি। তো এবারে লবণগুলো ছিটানোর পরে আমি আবারও বাঁশ দিয়ে চারদিকে লবণগুলো ছড়িয়ে দিব। তো এখানে আমি একটা বাঁশ ইউজ করছি, আপনারা চাইলে অন্য অন্য কোনো কাঠ বা যে কোনো কিছু ইউজ করতে পারেন, যাতে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায়। পরের লেয়ারটাতে আমি আবারও বাকি যে গোবরগুলো ছিল সেগুলো দিয়ে পূরণ করে দিব। তো এখন আস্তে আস্তে এক এক করে সব উপকরণগুলো দিয়ে ফিনিশিং দিয়ে দিব। তো দেখেন পরের যে লেয়ারটা দিয়েছি এখানে আবার আমি গোবর ইউজ করছি। তো গোবরটা আবারও চারদিকে ছড়িয়ে দিতে হবে।